Khwai Behalabari Amsaiti Lahar Kotor 208 Lahar Shnamna Bagai Tongkosong Teprasha Lukuroni Thani Thai Naharmani Fiaba Nukzakha o Thai Naharmani Yagulo Kok Tongmani Tiprasha Lukurongno Boroni Manthai Rang o Thai Ni Botla Rinai Ni Fiaba Tabuk Shak Joratui Kebangma Shal Lai Thaka Fiaba Tabuk Phano Rang Riyakho Amahaino Koktuma Kashi Faika Khwai Behalabari Amsaini Lahar Kotor 208 Ni Khwai Behalabari Amsaiti Lahar Kotor 208 Lahar Shnamna Bagai Tongkosong Tiprasha Lukurongi Thani Thai Naharei Lahar Kotor 208 Lahar Shnamani Tabuk Phano Tiprasha Lukurogno Rang Riyakho Khwai Behalabari Kamini Tongkosong Tiprasha Lukurogni Rang Riyakho Tabuk Phano Rang Rinai Hni Kok Riwi Nashing Riwi Alnei Lai Thangibo Tabuk Phano Riyakho Tiprasha Kamini Lukurogno Boroni Manthai Abono Nojolilai Lukurog Tang Shalo Press Meet Clay Shaklaikha Hati Barshani Bishingo Rang Riyake Khwai Nishimi Kamal Poni Lahar Kotor 208 Ni Lahar Kashu Jagnai Hni Koktuma Thumai Roni Buskango Phai Kobok Laikha Tei Shaklaikha Je Lukurok Tabok Phano Rang Maniakho Boro Acha Pele nong hambai sung ringma mangai je media bondrok phan mangai sung nong no ringman hingkai tini kaisa sini সমস্যা tongo mangai ringkha kai jehetu mo suni DM ni problem abang nang pile bangla bin sasinai jehetu DM ni je staff rok ba sini ত্রিপুরানি যে নাগরিক রক বড় যাতে কাহামকে ও বিষয় নিয়ে বুঝতে হয় সবাইকে ধন্যবাদ আমাদের মিডিয়া ভাইকে আজকে আমরা এখানে মিডিয়া ভাইদেরকে দেখে ওরা আমাদের সমস্যার কথা সারা ত্রিপুরা রাজ্যে তুলে দেওয়ার জন্য ওরা আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করার জন্য এসেছে তার জন্য ওদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের যারা এখানে জমির মালিকগণ অধিকৃত হয়েছে তাদের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ আমাদের সমস্যা হয়েছে আমাদের যে 208 নং জাতীয় সড়ক যে জমি অধিকৃত হয়েছে সেই রাস্তা তৈরি করার ক্ষেত্রে বা রাস্তা কাজের ক্ষেত্রে সেই জমির টাকা আমাদেরকে প্রথমে অল্প টাকা দেওয়া হয়েছিল এরপর আমরা সেই জমির টাকা পাওয়ার পর স্যাটিসফ্যাকশন হয়নি তাই বলে ডিএমকে আমরা নেক্সট ভাবে পরবর্তী ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করেছিল আমাদেরকে আরো টাকা দেওয়ার জন্য সেই টাকা দেওয়ার ক্ষেত্রে ওরা আমাদেরকে সমস্ত কিছু তাদের অফিসিয়ালি ভাবে যা যা কি বলবো এটা অফিসিয়ালি যা যা নিয়ম কানুন আছে সেগুলি করে ফেলেছে মানে হিয়ারিংও হয়েছে হিয়ারিং হওয়ার পর আমাদেরকে সেঞ্চুরিও দেওয়া হয়েছে গত মে মাসে 2024 মে মাসে ইলেকশনের পরে আমাদেরকে সেঞ্চুরি দেওয়া হয়েছে যে আমাদের এখানে 15 জন মতো আছে সেই 15 জনকে যে এতগুলি কত টাকা পাওয়া যারা যতগুলি টাকা আছে সেই মোতাবেক ওদেরকে যার যার হাতে সেঞ্চুরি ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু দেখা গেল আমরা সমস্ত কিছু সিগনেচার করে দেওয়ার পরও আমাদেরকে টাকা দেওয়া হয়নি এরপর আমরা অফিসারদেরকে জিজ্ঞেস করলাম বা ডিএমকে এডিএমকে বারবার অফিসে গেল ওদেরকে বললাম স্যার আমাদের যে বকেয়া টাকা পাওয়ার জন্য যতগুলি যে মালিকগণ সই দিয়েছে কেন আমাদেরকে এখনো টাকা দেওয়া হয়নি তখন ওরা বলল যে আপনাদের যে স্যাংশন ফান্ড এসেছে ওরা আপনাদের নয় ওটা এক্সট্রা টাকা আগে যে আনইউটিলাইজ যেটা আগে যে টাকাগুলি জমানো আছে ওই টাকা এনএস দেওয়ার কথা বলছে আপনার টাকা দিল্লি থেকে আসেনি তখন আমরা কি হলো তখন আমরা এনএস এর যারা আধিকারিক রয়েছে ওদের সঙ্গে যোগাযোগ করলাম আর এনএস এর যারা আধিকারিক আছে ওরা বলল হ্যাঁ আপনাদের টাকা এসে পড়েছে ওরাকে বলুন মানে ডিএম কে বলুন আমাদেরকে ওই টাকা দেওয়ার জন্য আমরা এনএস কে বললাম দেখুন আমাদের এই সমস্যাগুলো আমার দেখার ব্যাপার নেই আমাদের বকেয়া টাকা আমাদের দেওয়া হোক কাজের টাকা এগুলি আমাদের দেখার বিষয় না আমাদের টাকা আমাদেরকে দেওয়া হোক এইভাবে চলতে মে থেকে আজ পর্যন্ত এই সমস্যাই থেকে গেল গত এক সপ্তাহ আগে আমরা ডিএম এর অফিসে গেলাম সেদিন স্কুটনি চললো ওই ইলেকশনের জন্য পঞ্চায়েত ইলেকশনের জন্য তখন ওই কি বলবো ডিএম এর ওই এলএ ডিপার্টমেন্টের যে সেকশনের ওরা বললো যে আন্ডার সেক্রেটারি এখন বলে ছুটিতে আছে যখন আন্ডার সেক্রেটারি ছুটি থেকে আসবে তখন আগরতলা থেকে লেটার আসলে পরে আমাদেরকে সেই বকেয়া টাকা দেওয়া হবে দেখুন মিডিয়া ভাই আপনাদেরকে আমি অনুরোধ করছি এই খবরটুকু যাতে সারা ত্রিপুরার মধ্যে ছড়িয়ে দেওয়া হয় কেননা এটা আমাদের হকের টাকা আমাদের ভিক্ষা করতে যায়নি ডিএম অফিসে আমাদের পাওনা টাকা আমরা চাইতে গেলাম আমাদের জমি দেখুন ওই যে হাইওয়ে এখন সারাদিন রাস্তা গাড়ি চলছে কিন্তু আমাদের বকেয়া টাকাগুলো এখনো আমাদেরকে দেওয়া হয়নি অথচ আমাদের কাছে সিগনেচার নেওয়া হয়ে গিয়েছে অলরেডি
তাই আপনাদের মাধ্যমে বলতে চাই, আজ 29 তারিখ 7 মাস 2024, আমরা ডিএমকে আজ থেকে এক সপ্তাহ সময়, আজকে সোমবার, আগামী সোমবারের মধ্যে যদি আমাদের অ্যাকাউন্টের যাদের সিগনেচার নেওয়া হয়েছে, এই বেনিফিশিয়ারিগণ বা যাদের জমি অধিকৃত হয়েছে, তাদের যাদের সিগনেচার নেওয়া হয়েছে, ওই টাকাগুলি যদি আগামী সোমবারের মধ্যে যার যার অ্যাকাউন্টে যদি ট্রান্সফার না করা হয়, সোমবারের পরে মঙ্গলবার দিন, মানে 6 তারিখ, 5 তারিখ সময় দিলাম, 5/8/2024 পর্যন্ত আমরা সময় দিলাম, 6/8/2024 মঙ্গলবার থেকে নির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ করা হবে। রাস্তা অবরোধ করা হবে মানে তাই না, আমরা এখানে পুরান রাস্তাতে চলুক, যেমন ধরুন এখানে ভ্যালেরি বাজার, এই বাজার থেকে লেংটি বাড়ি পর্যন্ত সমস্ত মালিকগণ এখানে আছে। প্রথমে যেমন ধরুন স্বপন বাবুর জমি আছে, এরপরে আছে ধীরেন বাবুর, এরপরে সেলিম দেবমা, এরপরে বিপুল, এইভাবে এখান থেকে লেংটি পাড়া পর্যন্ত, এখান থেকে মানে ওই বাজার থেকে লেংটি পাড়া পর্যন্ত আমরা রাস্তা চলতে দেব না। যদি মানে 5 তারিখ 8 মানে 5 আগস্টের মধ্যে যদি আমাদের বকেয়া টাকা না দেওয়া হয়, 6 তারিখ থেকে আমরা রাস্তা অবরোধ করব। অবরোধ বলতে এখানে আমরা গাছ কেটে দেবো, এখানে গাছ কেটে দিব। লোকাল যারা বাস, লোকাল বাইসাইকেল, বাইক এগুলি চলতে পারবে, বড় গাড়ি আমরা চলতে দেব না, এটাই আমাদের বিষয়। আর এখানে আমরা ডিএমকে লেটার দিয়েছি, আমি এখানে লেটার একটা পড়ে শোনাবো আপনাদের সবাইকে। টু দ্য ডিএম এন্ড কালেক্টর, খোয়াই ত্রিপুরা। বিষয়: 208 নং জাতীয় সড়কের অধিগৃহীত জমির বকেয়া টাকা না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ রাখার সিদ্ধান্ত। মহাশয় মহাশয়া, বিনীত নিবেদন এই যে আমাদের জমি 208 নং জাতীয় সড়ক নির্মাণের কাজে অধিগ্রহণ করা হয়, কিন্তু সেই জমির মূল্য এখনো সম্পূর্ণভাবে মিটিয়ে দেওয়া হয়নি। তাই অনেকবার আপনার অফিসে সেই বিষয়ে জানার চেষ্টা করা হলেও বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদেরকে সেই বকেয়া টাকা দেওয়া হয় না। অথচ গত 2024 মে মাসে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমাদের সিগনেচার নেওয়া হয়। তাই সেই বকেয়া টাকা আগামী 5/8/2024 এর মধ্যে পেমেন্ট দেওয়া না হলে আগামী 6/8/2024 মঙ্গলবার থেকে রাস্তা অবরোধ করা হবে। ডেট 29/7/2024, মানে আজ থেকে আগামী 5 পর্যন্ত। অর্থাৎ ইতি নিবেদক জমির মালিকগণ, এখানে জমির মালিকগণ আছে, আপনারা দেখতে পারবেন। সেলিম দেববর্মা, বিপুল দেববর্মা, রাজকুমার দেববর্মা, সুনীল দেববর্মা, বরণী দেববর্মা, নয়ন দেববর্মা, বেলারানী দেববর্মা, তৌকিতি দেববর্মা, বিশপ্ত দেববর্মা, স্বপন দেববর্মা, গিরেন্দ্র দেববর্মা, পদ্মরানী দেববর্মা, বজেন্দ্র দেববর্মা, মমতা দেববর্মা, রঞ্জিত দেববর্মা, ধীরেন্দ্র দেববর্মা, ওরা সবাই সই করা আছে ডিএম অফিসে টাকা পাওয়ার জন্য, কিন্তু এখনো আমাদেরকে পেমেন্ট দেওয়া হয়নি। তাই আমি আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, এই খবরটুকু যাতে ডিএম অফিসে গিয়ে পুষে সেই লেটারটুকু দেখে ওরা আমাদেরকে 1 সপ্তাহ মধ্যে পেমেন্ট দেওয়া হোক, যাতে সমস্যা না হয় আমরা রাস্তা অবরোধ করার না ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।